মানুষ যখন কবরস্থানে মৃত লাশটাকে নিয়ে যাচ্ছে, দেখুন অনেক সমাজে দেখা যায় 40 কদম পর পর আমাদের কাঁধটাকে পরিবর্তন করা হয়। কাঁধ পরিবর্তন করা হয় কি হয় না? কথা বলেন। ডান কাঁধে ছিল, 40 কদম গিয়েছে, কাঁধটাকে পরিবর্তন করে দিচ্ছে। আছে না নাই? আছে। এবং মানুষ মনে করছে এটা ধর্ম, অথচ এটা কোরআন হাদিসে নাই, কিন্তু মানুষ করছে। মানুষ এমনি এমনি কোথা থেকে পেয়ে গেছে। মানুষ যখন মারা যায় দেখবেন গোরস্থান কবরস্থানের সামনে কিছু মানুষ মিষ্টি, কিছু মানুষ দেখবেন হালুয়া রুটি নিয়ে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? কথা বলেন। তবে মানুষ মারা গেলে মানুষ কি খুশি হয় নাকি? কথা বলেন। মিষ্টি, হালুয়া, রুটি কিসের প্রতীক? আপনার ছেলে মাধ্যমিকে পাস করেছে, আপনাকে যদি বলি যে ভাইজান আপনার ছেলে তো পাস করেছে, মিষ্টি খাওয়ান, আমরা বলি কি বলি না? কেন বলি? কারণ মিষ্টি বা পায়েস এগুলো মানুষ আনন্দ হলে দেয়। এখন আপনার বাপ মারা গেছে, কবরস্থানে গেটের কাছে দাঁড়িয়ে আছেন মিষ্টি পায়েস নিয়ে, হালুয়া রুটি নিয়ে। কেন? বাপ মারা গেছে, জমি পাবেন এই জন্য আনন্দ। বাপ মারা গেছে, আমরা 40 দিনা খানা দিচ্ছি। খানা মানুষ কখন খাওয়াই? ঘটা করে কখন খাওয়াই? এই খানাটা কিসের প্রকাশ? কথা বলেন। ঘটা করে অনুষ্ঠানের ঢঙে আপনি যখন খানা করছেন, 40-এ খানা দিচ্ছেন, এটাও তো আনন্দেরই প্রতীক। মানে বাপ মারা গেছে, জমি পাবো, এইভাবে আমরা খানা দিচ্ছি। আছে না নাই? কথা বলেন। অথচ আল্লাহর নবী নিজে মৃত্যুবরণ করেছে, তিনি কখনো 40-এ খানা দেন নাই। আল্লাহ নবীর লক্ষাধিক সাহাবী মারা গেছেন, কেউ 40-এ খানা দেয় নাই। আল্লাহ নবীর স্ত্রীগণ মারা গেছে, তারা কেউ খানা দেয় নাই। কিন্তু আজকে আমরা এটাকে ধর্ম মনে করছি কি করছি না? কথা বলেন। আজকে আমরা এটাকে ধর্ম মনে করছি। আর কোনো ছেলে যদি বাবা মারা গেলে যদি খানা না দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে চট করে বলছি, দেখ বাপের জমি ভোগ করছিস, বাপের জন্য কিছু করলি না। কত বড় কৃপণ ব্যক্তি তুই, যে তোর বাপ মারা গেছে তুই খানা দিচ্ছিস না। বা আছে না নাই? কথা বলেন। মানুষ আপনাকে টিকতে দেবে না গ্রামে। কিরে বাপ তোর মারা গেল, তুই বাপের জমি পেলি, বাপের বাড়িটাতে তুই আছিস, কিন্তু তুই 40-এ খানা দিলি না। মানে মানুষ মনে করছে এটা ধর্ম, কিন্তু এটা না কোরআনে আছে না হাদিসে আছে। মানুষ নিজের মতো করে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ নবী বলছে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, শুধুমাত্র 3টে আমল থেকে যায়। কয়টা আমল? কথা বলেন। কয়টা আমল? মাত্র 3টে আমল থেকে যায়। তার মধ্যে সবচেয়ে বড় আমল, একটা নেক সন্তান যদি রেখে যান, ওই সন্তান যদি দোয়া করে, এই সন্তানের দোয়া এবং কারেন্টের গতিতে আল্লাহ কবুল করে নেয়। এখন বলেন, আপনার সন্তান যেটা আপনি তৈরি করেছেন, আপনার সন্তান দোয়া করার মতো আছে তো? কথা বলেন। দোয়া করার মতো আছে তো? এলাকাতে মাদ্রাসা আছে, কি জবাব দেবেন? যদি আপনি মৃত্যুবরণ করেন, সন্তান যদি দোয়া করতে না পারে, নিজের বাবা মার জন্য যদি দোয়া না করে, আর যদি করতে নাও জানে, তো কিয়ামতের মাঠে আপনি বাপ মা দায়িত্বশীল, আপনি কি জবাব দেবেন? আপনি তো অভিযোগ করতে পারবেন না যে আমার এলাকাতে কোনো মাদ্রাসা ছিল না, কোনো হুজুর ছিল না, কোনো আলেম উলেমা ছিল না। আপনার এলাকাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, এখানে অনেক আলেমরা ছাত্রদেরকে পড়াশোনা করাচ্ছে, কিন্তু আল্লাহ নবী যে বললেন মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল থেকে যায়। তার মধ্যে 1 নম্বর যে বিষয়টা, সে বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার সন্তান যে দোয়া করে, এই দোয়াটা সবচেয়ে দ্রুত কবুল হয়ে যায়। ঠিক আছে, আপনাদের কাছে আর একটা প্রশ্ন। এই কথাটা মেয়েদের জন্য মনে রাখবেন, ধর্ম এটা আবেগ দিয়ে চলে না। কোনো মানুষ যদি মারা যায়, এখনো দেখা যায় মেয়েরা সেই বাড়িতে আসার পরে মৃত মানুষের ব্যক্তির সামনে হাউ মাউ করে চিল্লাচিল্লি করে কাটাকাটি। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? আর এমন ভাবে গীত বা গান করতে শুরু করে, মানে গানের সুরে, ও বাবারে, মানে কত ঢঙের কথা আছে, মানে 14 গোষ্ঠী শুদ্ধ। এমন সারা জীবনের বাপ যা যা করেছে সব কান্নার সময় তো বলছে। আছে না নাই? বাপের গায়ে জোর করে টাচ করছে, কখনো বুকে আঘাত করছে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে আর সেই মানুষের জন্য, যে জীবিত মানুষ যদি এইভাবে হাই হুতাশ করে যদি কান্নাকাটি করে, তো মৃত ব্যক্তিকে আল্লাহ সদা আযাব দেয়। কি দেয়? কথা বলেন। মানে মেয়ে মনে করছে বাবা মারা গেছে, স্ত্রী মনে করছে স্বামী মারা গেছে, কান্নাকাটি করে প্রতি
প্রতিবেশীকে দেখাচ্ছে যে আমি কত ভালোবাসি, মানে আমার বাবা চলে গেছে, আমার বাঁচার চাইতে না বাঁচাই ভালো, কিন্তু সেই কান্নাকাটি করছে, কিন্তু কান্নাকাটি করে মৃত ব্যক্তির 5 পয়সা করতে পারবে না, 1 আনা উপকার হবে না। যতই কান্না করে ভাসিয়ে দেন, যে মানুষটা মৃত্যুবরণ করেছে আপনার চোখের পানির কারণে, তার কবরের একটুও আযাব কম হবে না। কিন্তু আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি যদি কাদাকাটি করে এবং অনেক অনেক চিৎকার দিয়ে সুর দিয়ে যদি কাদাকাটি করে আর বারবার বুক চাপড়ায়, তাহলে ওই মৃত ব্যক্তির উপরে এই ব্যক্তির জন্য আযাব দেওয়া হয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? তাহলে কি হুজুর কি বলছেন কাদাকাটি করা যাবে না? অবশ্যই যাবে। অবশ্যই আপনি ছেলে, অবশ্যই আপনি মেয়ে, আপনি স্ত্রী কাদাকাটি করবেন। তাই মৃত ব্যক্তির সামনে তার গায়ে স্পর্শ করে জোরে জোরে বাড়ি মারছেন আর বিভিন্ন রকমের কথা বলতে বলতে কান্না করছেন, এমনটা নয়। চোখ থেকে পানি ঝরেই চলে যাবে। যদি আপনার গলায় যদি আওয়াজ চলে আসে, দৌড়তে দৌড়তে বাইরে চলে যান, অন্য জায়গাতে দূরে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেন। মৃত মানুষের সামনে কাদাকাটি এইভাবে যাবে না। আপনার কাছে যতই মনে হোক না এটা কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজ যে আপনি দূরে গিয়ে যদি কান্নাকাটি করতে পারেন, কাছে যদি কান্নাকাটি না করেন, জেনে রাখবেন আপনার পিতার উপরে অথবা আপনার স্বামী যে মায়ের মৃত ব্যক্তি আছে, এর জন্য আপনি উপকার করছেন। কি করছেন? কথা বলেন। উপকার করছেন। কিন্তু এখানে আবেগ দেখে কান্না করবেন, তার উপরে আযাব দেওয়া হবে। তাই আবেগ দিয়ে ধর্ম করা চলে না। এই জন্য আপনাকে বলছি বারবার সাবধান এবং সতর্ক থাকবেন। আবেগকে ধর্মের কাছে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পয়েন্ট, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টে আমল থেকে যে আরেকটা আছে সাদকায়ে জারিয়া, চলন্ত দান। কি দান? চলন্ত দান বোঝেন? বাপ মারা গেছে, 40টা খানা দিয়েছেন, এটা ক্ষণস্থায়ী দান। কি দান? ক্ষণস্থায়ী। খাওয়া দাওয়া করিয়েছেন, 24 ঘন্টার গ্যারান্টি। 24 ঘন্টার পরে ওই টাকা পয়সা যা ছিল সব পায়খানা কোথায়? কথা বলেন। সব পায়খানাতে পড়ে আছে, মানে এটা ক্ষণস্থায়ী। মাত্র 24 ঘন্টার ভ্যালিডিটি, মানে এটা মেড ইন চায়না। এই এখনই হয়েছে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমলটা একদম স্থায়ী হয়, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একদম চলন্ত দান। চলন্ত দান মানে এমন কিছু দান করেছেন যে দানের কারণে যে জিনিসটা রেখে দিয়েছেন, ওই জিনিস যতদিন থাকবে ততদিন নেকি পেতেই থাকবেন। উদাহরণস্বরূপ একটা আপনাকে বলে দিই, এলাকাতে যদি কোনো ইয়েতিম সন্তান থাকে, কি সন্তান? ইয়াতিম সন্তান থাকে, আপনি দায়িত্ব নিয়ে বললেন যে সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম, যতদিন সে পড়াশোনা করবে তার খাদ্য, বস্ত্র, শিক্ষা যা লাগে আমি সম্পূর্ণ তার খরচটাকে বহন করব। এটা আমার বাবা মার মাগফিরাতের জন্য, আমার বাপ মা যেন কবরে আযাব থেকে মুক্তি পায় আল্লাহ, এই জন্য সন্তানের আমি দায়িত্বটা নিয়ে নিলাম। এই যে এই সন্তান এখন যদি বড় আলেম হয়, যত দোয়া করবে, আপনার পিতা মাতার কবরে যাবে কি যাবে না? কথা বলেন। যাবে। শুধু এটাতেই নয়, এলাকাতে মসজিদ আছে, মসজিদে কোনো দেখছেন ফ্যান নেই, এখন আপনি যদি ফ্যান দিয়ে দেন, এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। মানে মসজিদে গিয়ে মুসল্লিরা ঠান্ডা বাতাস পাবে, তারা ইবাদত করতে মনোযোগী হবে। এই যে আপনি মসজিদে দিয়েছেন, যতদিন ফ্যান থাকবে, মুসল্লিরা যতদিন শান্তি পাবে, ততদিন পর্যন্ত আপনার পিতামাতা কবরে যারা আছে তারা নাকি পাবে কি পাবে না? জি। এলাকাতে আপনাদের দেখছেন যে কবরস্থানে একটা টিউবওয়েল নেই, কবরস্থানে টিউবওয়েল নেই, মানুষ অজু করতে পারে না। দেখছেন সমস্যা হচ্ছে। আপনি বলে দিলেন যে এই কবরস্থানের যে টিউবওয়েলটা লাগবে, যত খরচ হচ্ছে আমি দেব। মানুষ জানাজা সালাত আদায় করার জন্য কবরস্থানে যেতে হয় কি হয় না? তার কবরস্থানের আশেপাশে যাচ্ছে, কিন্তু অজু করার সুযোগ পাচ্ছে না। আপনি বললেন এই টিউবওয়েল পোতার জন্য যা টাকা লাগে আমি দিয়ে দেবো, আমার পিতামাতা যেন কবরের আযাব মাপ পায়। এখন এই টিউবওয়েলটা যতদিন থাকবে, মানুষ যতদিন অজু করবে, ভাই বলেন তো নেকি পাবে কি পাবে না? মসজিদের ট্যাপ নেই, মসজিদের ট্যাপ করে দেন। মসজিদের ছাদ নেই, একাই দায়িত্ব নিয়ে বলেন যে মসজিদের ছাদ করতে যত লাগবে আমরা 3 ভাই বাপের যে সম্পত্তি আছে বিক্রি করে দিয়ে মসজিদের ছাদ করে দেব। ওয়াল্লাহি আল্লাহর কসম, 5000 মানুষকে আপনি খাওয়ানোর পরে যতগুলো না নেকি আপনার হবে, তার চাইতে মসজিদে যদি একটা যে ট্যাপ কল আপনি লাগিয়ে দিতে পারেন, আপনি একটা ট্যাপ কল লাগিয়ে দিতে পারলে ও চাইতে আপনি অধিক লক্ষ কোটি গুণ আপনি নেকি বেশি পাবেন। কথা বুঝতে পারলেন না? এর যে সাদকায়ে জারিয়ার ক্ষমতা, যতদিন ট্যাপ কল থাকবে, যত মুসল্লি অজু করবে, বা অজু করলে নেকি আছে না নাই? কথা বলেন। অজু করলে নেকি আছে। আল্লাহ নবী বলছেন, সেই মুসলিমের হাদিস, 1800 নম্বর হাদিস, কোন বান্দা যেমন অজু করার জন্য 2 হাতকে ধৌত করে, এই 2 হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ নবী বলছেন, ওই অজুর পানি যখন ঝরে ঝরে পড়ছে, তার গুনাহগুলো আল্লাহ ঝরে ফেলে দেয়।
যখন ওই ব্যক্তি মুখটাকে পানি দিয়ে ধৌত করছে, ওই বান্দা মুখ দিয়ে যত পাপ করেছে, মুখ দ্বারা যত গুনাহ করেছে, মুখ দিয়ে গুনাহ হয় কি হয় না? চুগলখড়ি করা মুখের গুনাহ, মিথ্যা কথা বলা মুখের গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া মুখের গুনাহ, মানুষের বদনাম করছেন এটা মুখের গুনাহ, ব্যবসা করতে যে মিথ্যা কথা বলছেন এটা মুখের গুনাহ, গার্লফ্রেন্ডের সঙ্গে উল্টাপাল্টা অশ্লীল বাক্যে কথা বলছেন এটাও মুখের গুনাহ। আল্লাহ নবী বলছেন বান্দা যখন অজুর পানি নিয়ে কুলি করছে, কুলি করে কুলি যখন ফেলছে, মুখটাকে যখন ধৌত করছে, এই মুখ দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত অজুর পানির মাধ্যমে তার গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দেন। বান্দা যখন পা ধৌত করছে, পা দিয়ে যে গুনাহ করেছে, পা দিয়ে গুনাহ হয় কি হয় না? পা দিয়ে যেই দিকে হাঁটছেন, খারাপ কাজের উদ্দেশ্যে হাঁটলে এটা পায়ের গুনাহ। আল্লাহ নবী বলছে যখন পা গুলোকে ধৌত করছে, এই কারণে পায়ের দ্বারা যে গুনাহ হয়েছে, গুনাহের সাগীরা ছোট গুনাহ, আল্লাহ সবগুলোকে মাফ করে দেয়। এইভাবে একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, যখন রুকু করে, শরীরের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ কাঁধে রেখে দেয়। কোথায়? কথা বলেন। আপনার নামাজে কেন মনোযোগ বসে না জানেন? এই কারণে, আপনি নিজে জানেন না। রুকু করছেন ঝড়ের গতিতে, উঠছেন আর বসছেন, আছে না নাই? মানে রুকু কোনো করে এইভাবে, মানে মাজা বেকায় ঠিক মতো করেনি, মাজা না বেকের সঙ্গে চট করে দাঁড়িয়ে পড়ছে, আছে না ভাইজান? একদম চট করে দাঁড়িয়ে পড়ছে। আল্লাহ নবী বলছে কোন ব্যক্তি যখন রুকু করে সালাতের জন্য, তার শরীরের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ কাঁধের উপরে জমা রাখে। কোথায়? কথা বলেন। এই কাঁধের উপরে আপনার গুনাহগুলো জমা থাকে। আল্লাহ নবী এরপরে বলছে যখন সেই বান্দা সিজদা দেয়, সিজদাতে যতক্ষণ উপরে থাকবে তার শরীরের সমস্ত গুনাহ একটা 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 করে ঝরতে শুরু করে। এখন বলেন, আপনি যখন রুকু করবেন আপনি কি চাচ্ছেন না আপনার শরীর দ্বারা যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো আপনার কাঁধ পর্যন্ত আসুক? এটা আপনি ভেতরে একবার মাইন্ডে নিয়ে আসেন যে রুকুর থেকে উঠতে আর ইচ্ছা করবে না। যখন আপনি সিজদা করবেন জেনে নেবেন যতক্ষণ সিজদা করছেন গুনাহ ঝরতে শুরু করছে, যতক্ষণ সিজদায় লুটিয়ে পড়ে থাকবেন তত বেশি গুনাহ ঝরছে, যতক্ষণ সিজদাতে সময় দিবেন ততক্ষণ গুনাহ ঝরছে। এখন বলেন তো আপনি, এটা যদি আপনার মাইন্ডে সেট থাকে যে সিজদায় যতক্ষণ থাকবে আমার গুনাহগুলো ঝরছে, ভাই বলেন তো সিজদা থেকে মাথা তুলতে মানুষের ইচ্ছা হবে? মানুষের ইচ্ছা হবে না। আপনাকে আমি এই জন্য বলছি, এই পয়েন্টটাকে মনে রাখবেন। মানুষ মৃত্যুবরণ করলে তিনটে জিনিস আমল থাকে, তার মধ্যে এক নাম্বার আপনাকে আগে বলেছি নেক সন্তানের দোয়া। তাই সন্তানকে তৈরি করুন আজকে, এই সন্তান আপনার জন্য যেন দুনিয়াতে জান্নাতে কারণ হয়ে যেতে পারে এমন সন্তান তৈরি করুন। দুই, মৃত ব্যক্তির সামনে হাই হিতেশ করে কাঁদাকাটি করা যাবে না, বুক চাপড়ানো যাবে না। তিন, মৃত ব্যক্তিকে যখন আপনারা খাটে করে নিয়ে যাচ্ছেন পেছনে জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই এই কালেমা পাঠ করা হয় কি হয় না? মানুষ মনে করছে এটা ধর্ম, মানুষ মনে করছে এটা করতে হয়, বা আছে না নাই? কথা বলেন। মানুষ মনে করছে এটাই ধর্ম। রাস্তা দিয়ে যাচ্ছে কবরস্থানে আর পেছনে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্য জায়গা থেকে আসেনি, মুশরিকদের কাছ থেকে এসেছে। কোথা থেকে? ওই যে হিন্দুদের যখন দেখবেন খাটিয়াতে করে লাশ নিয়ে যায় তখন বলে বলে হরি হরি বল, আবার বলো হরি বল। মুসলমান ভাবছে আমাদেরও তো কালেমা আছে। বুঝতে পারলেন না? হিন্দুরা যখন লাশ নিয়েছে আর বারবার বলছে বলো হরি হরি বল, আবার বলো হরি বল। ও হরি বলতে বলতে যাচ্ছে, আর মুসলমান হচ্ছে আমাদের তো কালেমা আছে, তা আমরা যখন লাশ নিয়ে যাব আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, হচ্ছে এটা কোরআনেও নেই, এটা হাদিসেও নেই, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আমরা এই কাজটা করছি। সমাজে আছে না নাই? জি। কবরকে কেন্দ্র করে এবং মানুষ মৃত্যুর উপরে সবচেয়ে বেশি কুসংস্কারে বেশি ভেসে উঠেছে। কেন? মানুষ মৃত্যুবরণ করেছে, এখন এই আবেগ দেখানোর কারণে অজস্র অনেক জিনিস মানুষ মিথ্যাভাবে শরীরে তোমাদের ঢুকিয়ে দিয়েছে। তার জন্য আপনাকে আমি আবারও বলছি, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী বলছেন যখনই মৃত্যুবরণ করবে দ্রুত কবরস্থ করতে। কি করতে হবে? কথা বলেন। যত দ্রুত পাওয়া যায়। আল্লামা নাসরুদ্দিন আলমানি রাহিমাহুল্লাহ তার নসিহতের মধ্যে বলেছেন, তিনি তার পরিবারকে নসিহত করেছিলেন, তার বন্ধুদেরকে, আমি যেখানে মৃত্যুবরণ করব দ্রুত যেন আমাকে কবরস্থ করা হয়। কেন? আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে দ্রুত কবর দিতে হবে। দুটো কারণ। এক, ওই মানুষটা যদি মুমিন হয়, মানুষটা যদি জান্নাতি ব্যক্তি হয়, তুই দুনিয়াতে রেখেছো তাকে জান্নাত থেকে তুই বাধা সৃষ্টিকারী একজন। কথা বুঝতে পারলেন না? ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, তাকে দুনিয়াতে আপনি রেখে দিয়েছেন,
জান্নাতের উপভোগ থেকে, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের ঘ্রাণ থেকে, জান্নাত থেকে তাকে আপনি দুনিয়াতে রেখে দিয়েছেন, এটা আপনি ভুল করছেন। আল্লাহ নবী বলছেন, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তো আল্লাহর আযাব থেকে তাকে তুমি বাঁচানোর চেষ্টা করছো, মনে করছো তুমি উপরে রেখে দিয়েছো। এই জন্য আল্লাহ নবী বলছে, মানুষ যদি মৃত্যুবরণ করে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দ্রুত কবরস্থ করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর একটা আমাদের সমাজে এই জিনিসটাকে দেখা যায়, মানুষ মারা গেলে কবরস্থানের সামনে গিয়ে বড় ধরনের লেকচার দিতে শুরু করে দিই আমরা, আছে না নাই? আমরা খুতবা শুরু করে দিই, জুমার খুতবা আছে, ঈদের খুতবা আছে, কিন্তু জানাজাতে খুতবা নিয়ে আমরা নতুন করে খুতবা দিচ্ছি। আপনাকে আমি খুতবা বলতে নির্দিষ্ট বলতেই হবে এরকম কিছু ওয়াজ নসিহত আমরা করছি কি করছি না? আমরা করতে শুরু করেছি। মনে রাখবেন, জানাজার লাশকে সামনে রেখে শুধুমাত্র কয়েকটা জিনিসের সাক্ষ্য নিতে পারে ইমাম সাহেব। এক, ইমাম সাহেব জিজ্ঞাসা করে নেবে যিনি জানাজার নামাজ পড়বেন, এই ব্যক্তি ঋণগ্রস্ত কি ঋণগ্রস্ত নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? যদি ঋণগ্রস্ত হয়, আগে ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে তারা যদি জিম্মা নেয় যে আমার বাবা ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম, তারপরে ইমাম সাহেব জানাজা সালাত আদায় করাবেন। তার মানে এই নয় যদি মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর নবী তার জানাজা পড়ে নাই, মানে আপনি পড়তে পারবেন না এমনটা নয়। আপনি পড়াতে চাইলে পড়াতে পারবেন, নবী পড়ে নাই, নবী অন্যজনকে পড়ার আদেশ দিয়েছে। তার মানে ঋণগ্রস্ত অবস্থায় জানাজা হচ্ছে কিনা এটা ইমাম সাহেব একবার শুধু জিজ্ঞাসা করে নেবে। কোনো মানুষ যদি টাকা পয়সা পেয়ে থাকে, একজন জিম্মেদারি জিম্মা নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন ভাইজান? এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কল্যাণকর, মৃতর পরিবারের জন্য কল্যাণকর। জেনে নিয়েছে যে আমার বাবা মার কাছ থেকেও টাকা পায় কিনা, আর যিনি ইমাম সাহেব আছে তার জন্য কল্যাণকর। এই জিনিস ব্যতীত অন্য কোনো কথা বলা বা ওখানে নসিহত করা, এই ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে, মৃত ব্যক্তিকে সামনে রেখে অন্যান্য কথা বলা বা খুতবার মতো আলোচনা শুরু করা, এটা শরীয়ত নয়, এটা শরীয়তের পরিপন্থী আমল হচ্ছে। জাস্ট একটাই সাক্ষী নেবে, ওই ব্যক্তি মৃত অবস্থায় তার পূর্বে কোনো ঋণ ছিল কি ছিল না। কথা বুঝতে পারলেন ভাইজান? এই জিনিসগুলোকে আগে সমাজের মধ্যে আমাদেরকে অকাট্য হয়ে পালন করতে হবে। আমরা অনেক অংশে দেখা যায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা অনেকগুলো আবেগ তাড়নায় আবেগিত হয়ে গিয়ে আমরা এই কাজগুলো করি। আল্লাহ যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা যে আবেগ দিয়ে ধর্ম পালন করার চেষ্টা করবেন না। আর বিশেষ করে আহলুল হাদিস সমাজ এখানে একটু বিশুদ্ধ থাকার চেষ্টা করবেন। বিশুদ্ধ না থাকলে আমাদের অনেক অংশে আমরা দেখছি যে নিজেদের মধ্যে মতনৈক্য দিন দিন বেড়েই চলেছে, আছে না নাই? কথা বলেন, নিজেদের মধ্যে মতনৈক্য বেড়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে চুমতো এখানে সীমাবদ্ধ থাকেন। নবীর কোনো সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায়, আমরা অন্য কোনোতে যাওয়ার চেষ্টা করব না। যখন সুন্নাত আমরা পাচ্ছি না, সেই সময় বিভিন্ন জায়গাতে আমরা ছুটে বেড়াতে পারি। তো সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায়, আমরা অন্য জায়গাতে যেতে যাওয়ার জন্য না যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসলিম উম্মাহকে যে ছোট ছোট কয়েকটা কথা বললাম, এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে আবার প্রথম অংশে নিয়ে চলে যাই যে ইহুদি জাতির ধ্বংসের মূল কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানকে সরাসরি অস্বীকার করেছে। দুই, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানকে পালন না করে নতুন নতুন বিধান তারা শরীয়তের মধ্যে নিজেরাই তৈরি করে নিয়েছে, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যেও অধিক অংশে অনেক অংশে আমরা দেখতে পাই। ছোট্ট একটা কথাই নিয়ে যে আপনাকে ভাই, গোটা বিশ্ব জগতে বিশেষ করে আমরা মুসলমানরা যে এখন যেভাবে জিম্মি হয়ে আছে, কি হয়ে আছে বলেন তো ভাই? জিম্মি বোঝেন? আপনার পকেটে টাকা আছে ভাইজান? কার কার পকেটে টাকা আছে একটু হাত তোলেন তো, হাত তোলেন ভাই। আছে না ভাইজান টাকা? এখন আমরা যারা মনে করছে কম, আমাদের পকেটে যে টাকা আছে টাকার মালিক কে? কথা বলেন, টাকার মালিক কে? আরে ভাই কথা বলেন না রে ভাই, টাকার মালিক কে? মানে আপনি যে উপার্জন করলেন, সারাদিন পরিশ্রম করেছেন, 300 টাকা পেয়েছেন, এই যে পকেটে 300 টাকা রেখেছে, টাকার মালিকটা কে? আপনি। জি, আপনি মনে করছেন আপনি, কিন্তু আসলে মালিক আপনি না। এই মালিক আপনি না। আপনার ব্যাংকে যে টাকা রেখে দিয়েছেন লাখ লাখ টাকা, এই টাকার মালিক কে? কথা বলেন। আপনি মনে করছেন পাসওয়ার্ড আপনার কাছে আছে, ব্যাংকে যাব টাকা তুলে নিয়ে আসবো। জি না,
মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে আমরা এখন জিম্মি হয়ে আছি। সারা দিন আমরা পরিশ্রম করবো, কিন্তু পরিশ্রমের ফলাফল যে অর্থ টাকা, এই টাকার মালিক আমরা নয়। এই পকেটে যে কাগজের টাকাটা দেখছেন, মনে রাখবেন রাতারাতি এই সাদা এই টাকাটাকে সাদা কাগজ করে দেওয়ার ক্ষমতা মানুষের আছে না নাই? এই যে 2015 সালে মোদিজি যখন প্রথম আসলো ভারতবর্ষে, প্রথম এসে কি করেছিল কথা বলেন? যত আপনাদের 500 টাকার নোট ছিল সব কাগজ করে দিয়েছে কি দেয় নাই কথা বলেন? মানে টাকা ছিল, মোদিজি একবার মুখে বললেন টাকা বাতিল, ওই কাগজের 500 টাকা ওটাকে টাকা হলো না কাগজ হয়ে গেল কথা বলেন? টাকা হলো না কাগজ হলো? কাগজ হয়ে গেল। মানে আপনাকে মনে রাখতে হবে যে টাকাটা আপনার পকেটে আছে, সাথে পরিশ্রম করছেন, এই টাকার মালিকও আপনি না, বরং সমস্ত কিছু পরিচালনা অন্য জায়গা থেকে করছে। সৌদি আরবের 1 দিনার বা দিরহাম সমান ইন্ডিয়ার কত টাকা? কমপক্ষে 20 টাকা। আমেরিকার 1 টাকা সমান ভারতবর্ষের কয় টাকা? প্রায় 82 থেকে 85 টাকা। এখন ভাই বলেন তো, এই সৌদি আরবের 1 টাকা ভারতের 20 টাকা, আমেরিকার 1 টাকা ভারতের 85 টাকা, কেন এত পার্থক্য? কেন পার্থক্য জানা আছে? কেন আমেরিকার 1 টাকার দাম এত বেশি কেন বলেন তো ভাইজান? কারণ হচ্ছে এইটা যে রিজার্ভ ব্যাংকে যে দেশ যত স্বর্ণ জমা দিতে পারবে সে দেশকে রিজার্ভ ব্যাংক সেই পরিমাপের টাকা ছাপে দিয়ে দেয়। কথা বুঝতে পারলেন না? আমেরিকা রিজার্ভ ব্যাংকে বেশি সোনা দিয়েছে, এই জন্য তাকে বেশি টাকা দিয়েছে, তাই টাকার দাম বেশি। সৌদি আরব রিজার্ভ ব্যাংকে অনেক বেশি সোনা দিয়েছে, আর সোনার মূল্য অনুযায়ী রিজার্ভ ব্যাংক তাকে টাকা ছাপিয়ে দিয়েছে, এই জন্য সৌদির টাকার দাম বেশি। ভারতবর্ষের সরকার রিজার্ভ ব্যাংকে যত সোনা দিয়েছে ওই সোনার পরিবর্তে কি দিয়েছে? টাকা দিয়েছে। মানে এই যে টাকার কম বেশি হওয়ার মূল কারণ, যে দেশ যত বেশি সোনা দেবে রিজার্ভ ব্যাংকে, সে দেশের টাকার দাম তত বেশি বৃদ্ধি পাবে। কথা কি বুঝতে পারছেন? এবং সেই দেশ তত বেশি টাকা তাদেরকে দেওয়া হয়, মানে তাদের দেশ তত বেশি উন্নত হবে। এখন বলেন, গোটা বিশ্ব জগতে রিজার্ভ ব্যাংক কন্ট্রোল কারা করছে? কথা বলেন, কারা করছে? রিজার্ভ ব্যাংক কারা পরিচালনা করছে? কিছু বলতে যাচ্ছেন? রিজার্ভ ব্যাংক কারা পরিচালনা করছে? ইহুদি এবং খ্রিস্টানরা। এখন রিজার্ভ ব্যাংকে আমরা কি দিয়ে আসছি? কি দিয়ে আসছি বলেন তো ভাইজান? সোনা দিয়েছি, গোল্ড। আর রিজার্ভ ব্যাংক আমাদেরকে কি দিচ্ছে? কাগজের টাকা। কিসের টাকা? কাগজের টাকা। সোনা কারা পাচ্ছে? ইহুদি এবং খ্রিস্টান, তারা জমা করছে, আর তারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে কি? কাগজের টাকা। আবার এই টাকাটাকে যখন তখন তার সাদা কাগজ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। গোটা বিশ্ব জগতে কত বড় প্ল্যান! যদি ইহুদিরা যদি চায় কোনো দেশকে রাতারাতি ধ্বংস করে দেব, অর্থনীতিকে ভেঙে দেবো, মেরুদণ্ড ভেঙে দেবো, ভাই পারবে কি পারবে না? কথা বলেন। জি, আপনি মনে করছেন যে না টাকা তো আমার, ভাই মনে রাখবেন আপনার টাকা পয়সা বাড়িতে পকেটে থাকলেও ওই টাকার মালিক মূলত আপনি না। যখন তখন আপনাকে রাস্তাতে নামিয়ে দিতে পারে কি পারে না? যখন তখনই পারে। আর এখন তো আপনাকে ফকির করে দেওয়া আরো সহজ। কেন? ফোন পে কে কে ব্যবহার করি? ফোন পে, মোবাইল পে, গুগল পে আছে না নাই? কথা বলেন। ব্যবহার করি কি করি না? ব্যবহার করি কি করি না? কথা বলেন। ব্যবহার করি। ভাই বলেন তো, ফোন পে, গুগল পে, মোবাইল পে, এই যে আপনার মোবাইলে টাকা আছে, এমনকি টাকা না সংখ্যা? জি, কি ওগুলো? আপনি একটা বাড়ি বিক্রি করলেন 20 লাখ টাকা দিয়ে, ধরেন 20 লাখ টাকা দিয়ে বাড়ি একজনকে দিয়ে দিলেন। কি দিলেন? অ্যাসেট, সম্পত্তি দিলেন। আর ওই লোকটা এখন বলছে, ভাইজান আপনার ফোন পে নাম্বারটা বলেন তো, আমি ফোন পেতে 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তো আপনি বাড়ি থেকে গোটাই দিয়ে দিলেন, জমি সহ। আপনাকে মোবাইলের মধ্যে কি দিচ্ছে? সংখ্যা পাঠিয়ে দিয়েছে। আপনি বলছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, বা 20 লাখ টাকা ঢুকে গেছে। তো আপনি দিলেন কি? বাড়ি, সম্পত্তি। আপনাকে দিল কি? কি দিয়েছে ভাই? সংখ্যা। আবার এই সংখ্যা যে যখন তখন টাকা তৈরি করতে পারবেন তাও পারবেন না। ব্যাংকে চলে যাচ্ছেন, দাদা লাইনে দাঁড়াতে হবে, 100 জন লোক দাঁড়িয়ে আছে। আরে বেটা, টাকা আমার, টাকা আমি জমা দিয়ে এসেছি, আমার টাকা আমি তুলতে যাব, লাইনে দাঁড়াতে হচ্ছে।
আবার ব্যাংকে চলে যাবেন টাকা তোলার জন্য, আপনাকে বলবে দাদা এখন টাকা পাবেন না, কেন? সার্ভার ডাউন, বলে কি বলে না, লিংক নাই, বলে কি বলে না। তার মানে আপনার টাকা আপনি রোজগার করে রেখেছেন, হয়তো মালিক আপনি না। ব্যাংকের মাধ্যমে আপনাকে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে, মোবাইলের মধ্যে আপনাকে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে, আপনি মনে করছেন এটা আপনার সম্পত্তি, কিন্তু আমাদের কাছ থেকে যে মূল সম্পত্তি স্বর্ণ সোনা এটা নেওয়া হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী এই জন্য দেখবেন বলেছেন অ্যাকাউন্টেন্টসের অর্থনীতির মূল মেরুদণ্ড তার নাম হচ্ছে সোনা, গোল্ড। কি কথা বলেন? স্বর্ণ। নবী বলতে পারতেন যে তোমাদের এত টাকা হলে তোমরা এত টাকা জাকাত দিও, আল্লাহ নবী বলেনি। কি বলেছে? এত গ্রাম স্বর্ণ হলে তুমি জাকাত দিও। কেন? কারণ গোটা বিশ্বে আজকেও স্বর্ণের উপরেই অর্থনীতি নিয়ন্ত্রণ হয়। গোটা বিশ্বে স্বর্ণ একইভাবে বৃদ্ধি পায়, আছে না? কথা বলেন। কারণ গোল্ড, সোনা, এটা হচ্ছে মূল ভিত্তি অর্থনীতির। আর গোটা বিশ্ব জগতের আমরা এখন দুটো অর্থের সঙ্গে পরিচিত আছি, এক কাগজের টাকা আর এখন মোবাইল মানি যেগুলো আছে, ইলেকট্রনিক মানি। মনে হয় ইলেকট্রিক মানিটা এটা আপনার থাকলেও এর মালিক আপনি নয়, যখন তখন এই টাকাকে তুলে নিতে পারে কি পারে না? পারে না ভাইজান? কিছুদিন আগে তো দেখা গেল, দেখবেন কোন সময়তে যদি ভুল করে টাকা কোনো অ্যাকাউন্টে মেরে দেন, SBI এর কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল, 4-5 মাস আগে একজন লোক ভুল করে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা মেরে দিয়েছে। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। মানে একটা সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। আর যে লোকের মেরেছে ওই লোকের মাথা খারাপ, বলে কি আমার টাকা আমি মারলাম কিন্তু ভুল করে চলে গেছে। দ্রুত ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গিয়ে প্রস্তাব দিয়েছে, লিখিত দরখাস্ত দিয়েছে যে আসলে আমি এই নম্বরে মারতে গেছি, এই নম্বরে চলে গেছে। যখনই এই কথা বলেছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে সঙ্গে ওই টাকাটাকে হ্যাং করে দিলেন। হ্যাং করে দিলেন মানে যেই অ্যাকাউন্টে চলে গেছে অলরেডি ওই টাকাটাকে তিনি হ্যাং করে দিচ্ছেন। কিভাবে হ্যাং করে দিচ্ছেন? মানে ওর ব্যালেন্স শো করবে, যখন তুলতে দেবে টাকা নেই। কথা বুঝতে পারলেন না? তার মানে ব্যাংকের ম্যানেজারের ক্ষমতা যদি এটা থাকে যে আপনার ব্যাংকে টাকা অলরেডি ঢুকে গেছে, ওই টাকাটাকে হ্যাং করে দেওয়া, মানে ওই টাকাটাকে আপনি দেখতে পাবেন শো করছে, তো টাকাটা তুলতে পারবেন না। কিন্তু এখন যদি মনে করে যে আপনার এই অ্যাকাউন্টে যত টাকা আছে ওই টাকাটাকে হ্যাং করে নিতে পারে কি পারে না? কথা বলেন। মানে গোটা বিশ্ব জগতের ওই অর্থনীতি চলছে ইসরায়েল থেকে, ইহুদিদের থেকে, একদম সুপার কম্পিউটার নিয়ে তারা বসে আছে। এখন আপনি ব্যাংকে যে লিঙ্ক নেই, হঠাৎ যদি গোটা বিশ্বের লিঙ্ককে তারা উড়িয়ে দেয়, পারবে কি পারবে না? কথা বলেন। গোটা বিশ্বে যে সার্ভার ডাউন করে দিতে চায়, যত রকম ইন্টারনেট, যত রকমের ডেটাবেস, যত কানেকশন আছে, পরিচালনা কারা করছে? ইসরায়েল জাতি তারাই করছে। তাদের দূরদর্শিতা সম্পর্কে আপনি চিন্তা করতে পারবেন না। আমরা আজকের দিনে যেটা চিন্তা করছি, ইহুদিরা আজকে 50 বছর আগে সেই চিন্তা করে ফেলেছে। ইহুদিরা আজকের দিনে যে চিন্তাটা করছে, 50 বছর পর আমরা মুসলমানরা সেই চিন্তাগুলো করব। মানে তারা আমাদের চাইতে সব সময় 50 থেকে 60 বছর এগিয়ে আছে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, যদি ইহুদিরা এখন মনে করে কোনো বিশ্ব জগতের মধ্যে যে কোনো রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করবে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিবে, তাদের কাছে 1 মিনিট সময় লাগবে না। কেন? গোটাটা ইলেকট্রিক মানি হয়ে গেছে, গোটাটা ইলেকট্রিক মানি, সব ব্যাংকিং ব্যবস্থা। আমি বলছি না এগুলো হালাল না হারাম, কিন্তু তারা যে কন্ট্রোল করতে পেরেছে তাদের মাস্টার মাইন্ড বুদ্ধি দিয়ে গোটা বিশ্ব জগৎ যে কোনো দেশকে, কারণ সবাই এখন ইসরায়েলের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত আমরা পড়ে আছি। তাদের চক্রান্ত কত ভয়ঙ্কর, তারা কত যে বুদ্ধিমান, এটা আপনি এখন বুঝতে না, 20 বছর পরে বুঝতে পারবেন। রাতারাতি একটা দেশকে তারা ফকির করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাকে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য এটাই ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে ফরজ বিধান, এই ফরজ বিধানগুলোকে অমান্য করা যাবে না। আর যেগুলো স্পষ্ট বিধান হারাম করে দিয়েছে, এই হারাম বিধানকে নিজের যতই কষ্ট হোক এগুলোকে হালাল করা যাবে না। মানে যতই কষ্ট হোক বন্ধন বাড়ি থেকে বের করতেই হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? একদম সুদ স্পষ্ট হারাম, জানা বোঝার পরেও যতই কষ্ট হোক এই সুদযুক্ত অর্থনীতি বা সুদ, এটা আপনি জিন্দগিতে খাবেনও না, বাড়িতে রাখবেনও না। আর বন্ধন লোন তো আমি বলে এটা বউ বন্দুক দিয়ে লোন নেওয়া,
কি বন্দুক দিতে হয় কথা বলেন? আপনি পুরুষ মানুষ একা যদি বন্ধন লোন নিতে যান আপনাকে দেবে? বন্ধন অফিসে 10 দিন যদি বসে থাকেন তাও দেবে না, বলে আগে বউ নিয়ে নেনে মেয়ে নিয়ে। যতক্ষণ বউ নিয়ে না যাবেন, মেয়ে নিয়ে না যাবেন, ততক্ষণ আপনাকে দেবে লোন, ততক্ষণ লোন দেবে না। আপনি তো আপনার বউকে বলেছেন যা বন্ধন থেকে 10,000 টাকা নিয়ে আসো, বউ তো একদম টিম মিলে একদম সবুজ সাথী একটা দলের নাম খুলেছে, ওই দলের প্রধান হয়ে বউ চলে গেছে, জমা দিয়ে ডকুমেন্ট জমা দিয়ে 10,000 টাকা নিয়ে এসে স্বামীকে দিচ্ছে, স্বামী ওই 10,000 টাকা নিয়ে দোকান করেছে, দোকানে মাল বিক্রি করছে, সকাল 6টার দিকে গিয়েছে, রাতে 11টার দিকে আসবে। আর এই টাকা যে 10,000 টাকা বউ বন্ধন অফিস থেকে নিয়ে দিয়েছে, এর ফলাফল কি? বন্ধন অফিস থেকে একজন ছেলে আসবে সপ্তাহে একদিন, বলে ভাবি চা করেন, আসে কি আসে না কথা বলেন? ভাবির হাতে চা খাবে সপ্তাহে একদিন, গল্প করবে, স্বামী আছে কোথায়, ও দোকানে ব্যবসা করছে, আর এই বউর সঙ্গে চুটিয়ে গল্প করছে 7 দিন 5 দিন 1 বছর 2 বছর, তারপরে বউ ভেঙে গেছে। আছে না ভাইজান? বৈষ্ণব 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস, তারপরে বউ ভেঙে গেছে। ভাই এরকম ঘটনা আছে না নাই? আছে। মানে কিছুই না, রাস্তা আপনি খুলে দিয়েছেন, অন্য কিছু না, 10,000 টাকা নিয়েছেন, বউর সঙ্গে সপ্তাহে একদিন গল্প করতে আসছে, বউ চা খাওয়াচ্ছে, পরের দিন বলছে ভাইজান চলেন আমাদের বাড়িতে চলেন, আপনার ভাই নাই, নিজে বাড়িতে গল্প করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো স্পষ্ট হারাম করেছে, এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি কেউ হারাম খেয়ে থাকি, আমাদের হারামকে বর্জন করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।